আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গণিত ভাইবা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। অন্তরীকরণ থেকে প্রতি বছরই ভাইবা পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, যেমন অন্তরীকরণ কাকে বলা হয়, ডি বাই ডি এক্স বলতে কি বুঝেন, এরপর হলো ডেরিভেটিভ কি, বিভিন্ন ধরনের ফাংশনের অন্তরীকরণ কিভাবে বের করতে হয়, কখন ম্যাক্সিমা মিনিমা হয়, কখন কনকেভ আপ কনকেভ ডাউন হয়, হ্যাঁ, কখন কোনো একটা ফাংশন ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান ফাংশন কি, এই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমি আজকে অন্তরীকরণের যে বেসিক কনসেপ্ট এবং স্যাম্পল কোশ্চেন অর্থাৎ নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা জানবো যে অন্তরীকরণ কাকে বলা হয়। যদি একটি ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স এর জন্য এক্স এর পরিবর্তন ঘটে, তখন ওয়াই এর পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে গণনা করে যে হার বের করা হয় সেটি হলো অন্তরীকরণ। অর্থাৎ আমরা সোজা কথা বলতে পারবো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, যেমন এখানে এই যে ডি বাই ডি এক্স, এটা হলো ডেরিভেটিভ। এই ওয়াই, আমরা ওয়াই কে ডেরিভেটিভ করতেছি, ডি বাই ডি এক্স ওয়াই মানে হলো ওয়াই কে ডেরিভেটিভ কারোর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তো এটা হলো একটার সাপেক্ষে যখন আমরা আরেকটাকে ডেরিভেটিভ বের করি, তখনই আমরা এটাকে বলি কি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। আর নিচে যেটা আছে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক, উপরেরটা হলো কি ডিপেন্ডেন্ট বা পরাধীন চলক বা নির্ভরশীল চলক। তো ডেরিভেটিভকে আমরা বিভিন্ন রকম লিখতে পারি, যেমন এফ প্রাইম এক্স ডি ওয়াই ডি এক্স, ডি এফ বাই ডি এক্স, ডি এফ এক্স। ডি এফ এক্স মানে হলো এই এফ এক্স কে ডেরিভেটিভ করা। তো অন্তরীকরণের সংজ্ঞা কি, এগুলো ছিল বেসিক কনসেপ্ট। এখন যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে অন্তরীকরণ কাকে বলা হয়, অন্তরীকরণ হলো গণিতে এমন একটি প্রক্রিয়া যা একটি ফাংশনের পরিবর্তনের হার নির্ণয় করে। এই যে একটা ফাংশনের পরিবর্তনের হার, যেমন এখানে ডিওয়াই ডিএক্স মানে হলো কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। যদি আমি লিখি ডি পিউ বাই ডি কিউ, তাহলে কিউ এর সাপেক্ষে পি এর পরিবর্তন, এরকম। আর এটাও বলতে পারি যে কোনো বিন্দুতে একটি ফাংশনের ডেরিভেটিভ হলো সেই বিন্দুতে ট্যানজেন্টের লাইনের ডাল। কারণ হলো আমরা ডালকেও কি ডিওয়াই ডিএক্স দ্বারা ইন্ডিকেট করি। আবার আমরা এটা বলতে পারি যে অন্তরীকরণ হলো গণিতের একটি শাখা যা ফাংশনের পরিবর্তনের হার বিশ্লেষণ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ একটির সাপেক্ষে যখন আরেকটি বের করতে হয় সেটি হলো কি অন্তরীকরণ। আর ডি বাই ডিএক্স এটাকে বলি আমরা কি ডেরিভেটিভ। এই যে পরীক্ষা জিজ্ঞেস করতে বলে যে ডেরিভেটিভ কাকে বলা হয়, অর্থাৎ ডেরিভেটিভ হলো ফাংশনের পরিবর্তনের হার, অর্থাৎ এফ এক্স এর ছোট পরিবর্তনের সাথে এক্স এর মান পরিবর্তনের হার। যেমন আমরা যদি এটাকে লিমিট আকারে লিখি, তখন লিখতে পারি এফ প্রাইম f prime is হলো ফার্স্ট ডেরিভেটিভ বিকজ টু লিমিট s টেন্ডস টু জিরো f অফ s প্লাস a মাইনাস f অফ a s। আর জেনারেলি ডেরিভেটিভ মানে হলো কি, আমরা বলি যে d বাই dx, এটাই হলো ডেরিভেটিভ। এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর বা অন্তরক অপারেটর, এই d বাই dx। এখন যদি আমরা এখানে y লিখি, তার মানে বুঝাবে y কে ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। যদি এখানে ধরেন আমি এখানে আম গাছ লিখি, আম গাছ, d বাই dx আম গাছ মানে কি আম গাছকে ডেরিভেটিভ করতে হবে কি x এর সাপেক্ষে, কথার কথা আর কি। তার মানে হলো এটা হলো অপারেটর, এটা থাকতেই হবে। আমরা যখন ওয়ার্ডে লিখি, আমরা যদি ডি কে কেটে দিই অটোমেটিক কিন্তু এই পুরোটা কাটা যায়, বা এখানে এ এক্স কে কেটে দিই পুরোটা কাটা যাবে। মানে ডি বা ডিএক্স পুরোটা একটাই টার্ম, এটা আপনি কাটতে পারবেন না। এটা পুরো, এটাই হলো ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে আমরা বলি কি ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ যে জ্যামিতিক অর্থ আছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন ফাংশনের গ্রাফের ডেরিভেটিভ হলো কোনো নির্দিষ্ট বিন্দুতে ট্যানজেন্ট লাইনের ডাল। হ্যাঁ, এটা হলো কি কোন নির্দিষ্ট বিন্দুতে ট্যানজেন্ট লাইনের কি ডাল, এটি ফাংশনের বৃদ্ধি বা হ্রাসের হার নির্দেশ করে। যেমন ধরেন এফ প্রাইম এক্স, যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়, জিরো থেকে বড় হয়, আমরা বলি কি ফাংশনটা ইনক্রিজ করবে। আবার ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরো থেকে ছোট হয়, তখন ফাংশনটা কি হয় ডিক্রিজ হবে। মানে হলো ইনক্রিজ করা মানে হলো কি ক্রমহ্রাসমান, আর এটা হলো কি ডিক্রিজ মানে হলো ক্রম, সরি ইনক্রিজ করা হলো ক্রম বর্ধমান, অর্থাৎ ফাংশনটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর এফ প্রাইম এক্স লেস দেন জিরো হলে সেটা ডিক্রিজিং হবে, মানে হলো ফাংশনটা ক্রমহ্রাসমান। এরপর হলো উচ্চতর ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভ, যেমন আমরা এফ প্রাইম এক্স এর পরে এফ ডাবল প্রাইম এক্স লিখতে পারি, মানে হলো দুইবার ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভের যে ব্যবহার, যেমন গতি এবং ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে, যেমন আমরা যদি এস প্রাইম টি মানে কি এস কে দূরত্বকে ডেরিভেটিভ করি, তখন আমরা ভি পাবো, ভ্যালোসিটি পাবো। ভ্যালোসিটিকে আবার ডেরিভেটিভ করলে আমরা অ্যাক্সিলারেশন পাবো বা ত্বরণ পাবো। বা দূরত্বকে দুইবার ডেরিভেটিভ করলে আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাই।
আচ্ছা, সর্বাধিক ও সর্বনিম্ন মান, অর্থাৎ পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে ডেরিভেটিভের ব্যবহার কি, সেটা বলতে হবে যে গতি এবং ত্বরণ নির্ণয়, ফাংশনের সর্বাধিক এবং সর্বনিম্ন মান ইত্যাদি ক্ষেত্রে ডেরিভেটিভ ব্যবহার করা হয়। এরপর হলো গ্রাফের আকার নির্ধারণেও ডেরিভেটিভ ব্যবহার করা হয়। কারণ হলো যখন আমরা এফ প্রাইম এক্স লেস দ্যান জিরো হয়, তখন আমরা গ্রেটার দ্যান জিরো হয়, তখন আমরা বলি কি ফাংশনটা ক্রমহ্রাসমান, মানে ফাংশনটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর এফ প্রাইম এক্সটা যদি লেস দ্যান জিরো হয়, তখন আমরা বলি ফাংশনটা কি সরি, এফ প্রাইম এক্স গ্রেটার দ্যান জিরো হলে ফাংশনটা হলো ক্রমবর্ধমান, মানে আস্তে আস্তে বাড়বে। আর এফ প্রাইম এক্স ফার্স্ট ডেরিভেটিভ যদি জিরো হয় থেকে ছোট হয়, সেক্ষেত্রে ফাংশনটা কি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে, অর্থাৎ হ্রাস পাবে। আবার যদি আমরা দেখি যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো থেকে বড়, তখন তো ফাংশনটি হয় কনকেভ আপ, অর্থাৎ উত্তল। আবার লেস দ্যান জিরো, জিরো থেকে যদি ছোট হয় সেকেন্ড ডেরিভেটিভ, সেক্ষেত্রে ফাংশনটি হয় কনকেভ ডাউন বা অবতল। এরপর হলো পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, যখন কোনো ফাংশনে একাধিক চলক থাকে, যেমন এফ ফাংশনটা এক্স ওয়াই থাকে, তখন প্রতিটি চলকের জন্য আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ নেওয়া হয়। এই ধরনের ডেরিভেটিভ বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। যেমন আমরা যদি লিখি এরকম ডেল বাই ডেল এক্স, আর এখানে যদি এক্স ওয়াই থাকে, তখন কিন্তু ইউভি হবে, ফর্মুলা হবে না, ইউভি হবে না, ইউভি হবে ডি বাই ডিএক্স থাকে। তাহলে পার্শিয়াল মানে হলো এক্স এর সাপেক্ষে শুধু এক্স কে ডেরিভেটিভ করবো, ওয়াই যা আছে তাই থাকবে। তাহলে এটা রেজাল্ট হবে কি ওয়াই, এটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ। কারণ এক্স কে এক্স এর সাপেক্ষে হলো ওয়ান, ওয়াই এখানে ধ্রুবক হিসেবে কাউন্ট হবে পার্শিয়ালের ক্ষেত্রে। কিন্তু যদি আবার ডি বাই ডিএক্স এক্স ওয়াই হতো, তখন আমরা ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতাম। আবার দেখি অন্তরীকরণের যে নিয়মাবলী আছে, সেগুলাই হলো ইম্পর্টেন্ট। পরীক্ষায় দিতে পারে যে ডি বাই ডিএক্স সি, হ্যাঁ, সরি, একটু ওয়েট করুন, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এখন পরীক্ষা আসতে পারে ডি বাই ডিএক্স, সরি আমি একটু আবার যাচ্ছি ইয়াতে, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখন আমরা অন্তরীকরণ যে রুলস গুলো আছে সেগুলো দেখবো। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এসে থাকে, যে ধ্রুবক নিয়ম, যেমন ডি বাই ডিএক্স সি, যে কোনো ধ্রুবককে আপনারা যদি ডেরিভেটিভ করে সেটা হবে কি জিরো, ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হয়। এরপর এক্স টু পাওয়ার এন এন এক্স এন মাইনাস ওয়ান বা এক্স কিউব এক্স ফোর ডেরিভেটিভ জিজ্ঞেস করতে পারে। সিমিলারলি এখানে যে কোনো কিছু ডেরিভেটিভ জিজ্ঞেস করতে পারে, যে ডি বাই ডিএক্স কজ এক্স এর ডেরিভেটিভ কত, হ্যাঁ, ডি বাই ডিএক্স কজ এক্স কত, মাইনাস সাইন এক্স, আবার ডি বাই ডিএক্স সাইন এক্স কত, কজ এক্স। এবার বিভিন্ন ফর্মুলা গুলো জিজ্ঞেস করতে পারে, যে ডেরিভেটিভ যে বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর ইউভির ফর্মুলা বা এটা হলো ইউ বাই ভি এর ফর্মুলা, সরি এটা ইউবি না, এটা হলো ইউ বাই ভি। আর এটা হলো ইউভির ফর্মুলা, গুণ আকারে থাকলে, এটা হলো ভাগ আকারে থাকলে। আর এটা হলো পাওয়ার রুল, আর এটা হলো ধ্রুবক রুল। এখন এখানে আমরা আহ, জিজ্ঞেস করতে পারে যে বাস্তব জীবন ডেরিভেটিভ ব্যবহার কোথায়, ইঞ্জিনিয়ারিং এ, অর্থনীতি, তারপর জীববিজ্ঞান, সর্বাধিক এবং সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করা হয়। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে যখন আমরা দেখবো যে আমরা প্রাইম এক্স জিরো বের করব, তখন সেই পয়েন্টটা আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু গুলো বের করে নিব। করার পর যখন দেখবো যে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দ্যান জিরো হয়, তখন সেই সকল পয়েন্টে কি হবে, মিনিমাম পয়েন্ট থাকবে। আর সেকেন্ড ডেরিভেটিভ যদি লেস দ্যান জিরো হয়, সেক্ষেত্রে ওই সকল পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর ইংরেজিতে জিজ্ঞেস করলে ইংরেজিতে বলতে হবে যে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন কি, হ্যাঁ, যদি জিজ্ঞেস করে সে অনুযায়ী অ্যান্সার দিতে হবে। বাংলা জিজ্ঞেস করলে বাংলায়, ইংরেজিতে জিজ্ঞেস করলে ইংরেজিতে অ্যান্সার দিতে হবে। এই জন্য আমি আমাদের এই বইতে বাংলার সাথে ইংরেজিতে ডেফিনেশন গুলো লিখেছি। এখন আমরা কিছু স্যাম্পল কোশ্চেন এবং অ্যান্সার দেখবো। যেমন অন্তরীকরণ বলতে কি বোঝায়, পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে এটা। তাহলে আপনাদেরকে বলতে হবে যে অন্তরীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যা ফাংশনের ক্ষুদ্র পরিবর্তনের জন্য তার প্রবণতা বা ঢাল নির্ণয় করে। এটি মূলত কোনো বিন্দুতে ফাংশনের মান পরিবর্তনের হার নির্দেশ করে। যেমন আমরা যদি বলি কি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স এটা হলো একটা ক্ষুদ্র পরিবর্তন, হ্যাঁ, এটা হলো একটা স্মল কোয়ান্টিটি, স্মল চেঞ্জ। এটা হলো ক্ষুদ্র পরিবর্তনের জন্য তার প্রবণতা বা ঢাল নির্ণয় করে। এরপর পরীক্ষা ফর্মুলা দিতে পারবে যে ডি বাই ডিএক্স এক্স স্কয়ার কত, 2x। হ্যাঁ, যে কোনো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর জিরো হোক যাই হোক না কেন, এটা অলওয়েজ কনস্ট্যান্টই হবে। এরপর লন এক্স বলতে পারে, ডি বাই ডিএক্স লন এক্স এর মান কত, বা কজ এক্স সাইন এক্স, যেটা আমি একটু আগে বলেছি। বা এরকম জিজ্ঞেস করতে পারে ডি বাই ডিএক্স এর 2x এর মান কত। হ্যাঁ, একইভাবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ডি বাই ডিএক্স এর অর্থ কি, এটা কি মিন করে সেটা জিজ্ঞেস করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলতে হবে ডি বাই ডিএক্স হলো ক্যালকুলাসে ব্যবহৃত একটি প্রতীক যা কোনো ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় বোঝায়। তাহলে ডি বাই ডিএক্স কি বোঝায়, কোনো ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় বোঝায়।
অর্থাৎ এক্স এর পরিবর্তনের সাথে ফাংশনের কিভাবে পরিবর্তন করতেছে সেটা ইন্ডিকেট করার জন্য ডি বাই ডিএক্স ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি, এক্স এর পরিবর্তনের সাপেক্ষে কোন একটা ফাংশন কিভাবে চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে সেটা ইন্ডিকেট করার জন্যই কিন্তু ডেরিভেটিভ বের করতে হয়। ঠিক আছে। এরপর ফর্মুলা জিজ্ঞেস করতে পারে, ডি বাই ডিএক্স সিউবি এর ফর্মুলা কি। তো এগুলা কিন্তু আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। মোট কথা হলো এখানে মূলত অন্তরীকরণ কাকে বলা হয়, ডি বাই ডিএক্স কি, অন্তরীকরণের ব্যবহার, বিভিন্ন ফাংশনের যে অন্তরীকরণ বের করা ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়া যাবে। তো আজকে এতটুকুই, পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য অধ্যায়গুলো আলোচনা করবো, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।